শীতকালে ঘুম থেকে ওঠার পর বিছানার অবস্থা ঠিক এরকম থাকে। আমি, বোন, মা তিনজন এই খাটে ঘুমিয়েছিলাম আর আমাদের তিনজনেরই গায়ে দেওয়া তিনটে চাদর। আর আমার বোন ক্লাস 10-এ পড়ে, ওর কিছুদিন পরেই ফাইনাল হবে মাধ্যমিকের, তো ওর জন্য সারা ঘরে বই ছড়ানোই থাকে আর আমিও সারাদিনই গোছাতে থাকি। আচ্ছা, শীতকাল মানেই তোমাদের কি মনে পড়ে বলো তো? আমার তো ভীষণ মনে পড়ে যে শীতকাল হলে স্নান টান করে রোদ পোহানো আর চিরুনি তেল নিয়ে ছাদে চলে যাওয়া আর রোদ পোহাতে পোহাতে গায়ে বডি অয়েল মাখা আর তার সাথে আরেকটা জিনিসও অ্যাড করে নেবে, কমলা লেবু খাওয়া। মানে বেস্ট ফিলিং। আর শীতকাল চলে আসলো, কমলা লেবু তো ম্যান্ডেটারি, এখন ঘরে ভরি ভরি থাকবে। আর আমাদের এই বাড়িতে আসলে না, আমাদের সোফাটা সবার খুব প্রিয়। আমার হাজবেন্ড আসলে তো সোফা থেকে নড়বেই না, ও সোফাতেই ঘুমাবে, সোফাতেই বসবে, সোফাতেই খাবে, সব কিছু সোফাতে। ওর জন্য আমরা চান্সই পাই না বসার। আমার ঘর গোছানো কমপ্লিট হতে না হতেই মা কুলেখাড়া পাতার রস নিয়ে এসেছিল, তো সেটাই নাক বন্ধ করে খেয়ে নিলাম। এরপর আমিও স্নান করে চলে এসেছি। আর দেখো, এই ফলটা একদমই অন্যরকম দেখতে। প্রথমে দেখে না ভেবেছিলাম যে মাটির খেলনার ফল থাকে সেরকম। এরপর বাড়িতে এনে গুগলে সার্চ করে দেখলাম যে এটা একটা জাপানিজ ফল, এর নাম পার্সিমন। আর ফলটা খেতেও অনেক ভালো ছিল, বেশ মিষ্টি ছিল। আমার তো বেশ ভালোই লেগেছে ফলটা, যাওয়ার সময় আবার নিয়ে যাবো। মা অনেকদিন ধরেই বলছিল এসআই যে ফর্মটা আছে সেটা ফিল আপ করার জন্য, তো আজকে সেটা ফিল আপ করতে বসেই গেলাম। আর বিশ্বাস করো, আমার মাথাটা জাস্ট পাগল হয়ে গেছে।